এই যে ব্লু কালারের বিল্ডিংটা দেখছেন, যেটা আমাদের হোটেল, তার ঠিক উল্টো দিকে, মানে ওখান থেকে জাস্ট হাঁটা পথে 2 থেকে 3 মিনিট হাঁটলেই একটা দোকান দেখতে পাচ্ছেন, মাদুরাই মাছ বিরিয়ানি সেন্টার। এখানে কিন্তু বিরিয়ানি, তন্দুরি, চাইনিজ, মিল, টিফিন, এইসব সাউথ ইন্ডিয়ান সব খাবারই মোটামুটি পাওয়া যায়, চাইনিজ ফাইনিজ। তো আজকে দুপুরটা মনে করেছি এখান থেকে একটু কিছু খাবো দাবো, কারণ আজকে আমরা বিকালবেলা এখান থেকে বেরিয়ে যাবো অন্য একটা প্লেসে, যেমন আমরা ঘুরি। তো এই বাইরেও সিটিং ক্যাপাসিটি রয়েছে আর ভেতরেও বসার জায়গা রয়েছে। তো আমরা একটু ভেতর দিকেও যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাইরে ওপেন যেমন হয়ে থাকে, ওপেন এয়ার রেস্টুরেন্ট, আর ভেতরটাতে বসার ব্যবস্থাপনা রয়েছে। ভেতরটা যাচ্ছি, ভেতরটা খুব সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছেন, বেশ দেওয়াল ঠেয়ালগুলো চকচকে একদম। আর সোফা কাম সিট রয়েছে, এখানে সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এখানেই আমরা আজকে এসেছি কিছু খাবো বলে। এখন বুঝতে পারছি না যে সাউথ ইন্ডিয়ান খাবারই খাবো না আমরা আমাদের মতো ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান খাবার বানিয়ে নেবো, কারণ এখানের যে লাল লাল ঝাল ঝাল আমাদের ওই টেকনিকটা এখানে খাটছেই না। মানে আমরা বলি যে একটু ঝাল দিয়ে করে দেবেন পাইস দিয়ে, বাট এখানে আমাদের বলতে হচ্ছে লঙ্কা আপনি ছোবেনই না, মানে এত লঙ্কা চিন্তারও বাইরে। এই যে ম্যাডাম এখন দিশেহারা যে কী অর্ডার দেবে, সাউথ ইন্ডিয়ান না নর্থ ইন্ডিয়ান, ঠিক হয়েছে কিছু কি দেওয়া যাবে অর্ডার? কি রাইস? লাল ভাত? না না, এমনি বাসমতি রাইস, স্টিম বাসমতি রাইস অর্ডার দিয়েছি, একটা ডাল অর্ডার দিয়েছি, আর ডিনার অমলেট, ডাবল ডিনার অমলেট। মানে বুঝতে পারছেন বাইরে এসে আমরা চেষ্টা করি সেখানকার খাবার খাওয়া, কারণ অন্ধ্রে আমার খাবার এর আগের যে অভিজ্ঞতা ভীষণ সবেতে, মানে আমরাও ঝাল খাই, আমার আগের যে অভিজ্ঞতা ওই অন্ধ্রতে ঘুরে যাওয়ার খাবার দাবার, এখন তো তাও এখানে আমরা যেসব রুটি পরোটা খাই সেগুলো চল আছে, আগে সেটাও ছিল না, এখন চল আছে। কিন্তু ওই যে সবজি টবজি যা খাবেন, যাই খাই না কেন, খাওয়ার পরে এই গলা বুঝবে। ওই যে কালকে আমি বললাম এরকম ঝাল খিচুড়ি কোনোদিন জীবনে দেখিনি, মন্দিরে দিচ্ছে এটা। যারা মানে খাবার দাবারটা একটু বুঝে শুনে যারা খায় তাদের কিন্তু একটু সমস্যা, মানে পেটের সমস্যা হয়ে যাওয়ার প্রবণতা। ওই ভয়তে খাচ্ছি না, আমাদের ট্যুরটা অনেক বড়, কি খাবো আর কি খাবো না একটু মানে সংযত আছে, খুব সংযতভাবে খাচ্ছি আমরা, কারণ ট্যুরটা অনেক বড়। ধোসা ইডলিটা যে খাবো এখানে, যে সাম্বারটা চাটনিটা দেয়, সেটাতেও কিন্তু গুঁড়ো লঙ্কা এমন মারা থাকে। হয়তো আমরা অনেকেই বাড়িতে খাবার দাবার রান্না করি গুঁড়ো লঙ্কা, গুঁড়ো মশলা ব্যবহার করি, কিন্তু অন্ধ্রের যে লঙ্কাটা এটা মানে ক্ষতিকর, আমাদের শরীর নিতে ঠিক পারে না, শরীর ভীষণ খারাপ। আর বাইরে যা হিট রয়েছে আরও শরীর ফেলে দেবে, রাখতেই দেবে না। তো এই যা বললো অর্ডার দিয়েছি, যদি খেয়ে সাহস পাই আরও কিছু অর্ডার দেবো, অপেক্ষায় থাকুন, লাল লাল ঝাল ঝাল খাওয়া দেখাবো। ডালটা মনে হচ্ছে লঙ্কা দিয়ে করে দেবে, বিশ্বাস রাখুন আমার ওপরে। এই যে দেখছেন টেম্পটিং খাবারটা, এটা কিন্তু কোনো চিকেনের গ্রেভি না, এটা সব যারা দেখছেন বলে দিলাম, এটা কিন্তু ডাল, বুঝতে পারছেন? আপনার বাড়িতে কি ডাল হয় লাল লাল, এখানে কিন্তু একটু একটু চেক করে দেখাও তো ডালটা কিরকম দেখতে। ডালটা কিন্তু লাল দেখতে, বলেছি না ঝাল ঝাল লাল লাল। হ্যাঁ, এটা চিকেনের সাথে মটরের সাথে যায় না, এখানে ভাতের, এই যে ভাতের কোয়ান্টিটি বাসমতি রাইস, বাসমতি গন্ধ আসছে। 100, এটা ডবল ডিমের একটা অমলেট 40, বাট এটা এখনো 60 বলেছে, আমরা এখনো পে করিনি, তো এখানে লেখা নেই, সেটা আমি জানি না, মুখে 60 বলেছে, বিল দিলে বুঝতে পারবো, বাট 60 ধরেই আমরা চলছি। তো খেয়ে দেখো। আর এখানে দেখুন খাবারের থালা, স্টিলের থালা পাখি তারা ফয়েল পেপার দিয়েছে, মানে খাবারটা কিন্তু এখানে খুব অথেন্টিক করে খাওয়া হয়, কোথাও কলা পাতা দেয় আর নাহলে কোথাও এটা দেয়। হ্যাঁ, বাট এই দোকানে তো সেটা দেয়নি, এখানে এটা দিয়েছে। তো ম্যাডাম একটু খেয়ে টেস্টগুলো বলবে কিরকম খেতে কি। তো এই যে নুন চেয়েছি, নুন দিয়ে গেছে। তো আমাদেরকে মনে হচ্ছে হাত ফাত দিয়ে খেতে হবে এখানে, কারণ আমরা তো আর এইসবভাবে চামচ দিয়ে খেয়ে অভ্যস্ত নই। তো ম্যাডাম একটু খেতে যাচ্ছে যে লাল লাল ঝাল ঝাল ডাল, আর সাথে কিন্তু রয়েছে ডিম, ডিমে কিন্তু পেঁয়াজ দিয়েছে আর গোলমরিচ দিয়েছে, এটা খুব ভালো করেছে, আমি খুব পছন্দ করি গোলমরিচ খাওয়াটা। কি গরম খুব নাকি, একদম বানিয়ে দিয়েছি। তো ম্যাডাম একটু তো ম্যাডাম খেয়ে বলবে যে কি স্বাদ পাচ্ছি আমরা। ভাতের কোয়ালিটিটা দেখছি, এই রাইসটা পানি। হ্যাঁ, মানে মোটামুটি এটা দিয়ে কিন্তু বিরিয়ানি করা যাবে। হ্যাঁ, এটা কিন্তু বিরিয়ানি করা যাবে মেনলি। আর এই যে আমাদের দাদা পেঁয়াজ আর লঙ্কা নিয়ে, এই লেবু নিয়ে চলে এসেছে, এ দিয়ে দিচ্ছে আমাদের পেঁয়াজ লেবু।
থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তো আমরা এবার খেয়ে বলবো এখানে কিরম খাওয়াটা। হ্যাঁ গরম আছে, আস্তে আস্তে টেস্ট নিয়ে তারপরে বলো। অরহর ডাল দিয়েছে। এটা বাইরে এটাই পাই আমরা গেলে সচরাচর, ওয়েস্ট বেঙ্গলে একমাত্র মুসুরি ডাল পাই। গরম তো একদম, মানে তার ফলে স্বাদটা খেতে ভালো লাগে। খুব কি স্পাইসি লাগছে? হ্যাঁ, ওই যে বলেছি না, অন্ধ্রের খাবারের একটা বৈশিষ্ট্য, খাবার পরে গলা দিয়ে যখন খাবারটা নামায় গলার ভেতরটা জ্বলবে না। আমার কিন্তু গলাটা হালকা হলেও জ্বলছে, মানে একটু গুঁড়ো লঙ্কা ওরা দেবেই দেবে, কিছু করার নেই। তো ইয়ে লাল লাল ঝাল ঝাল যারা কিন্তু অন্ধ্রে আসছেন, বিশেষ করে তিরুপতি, যদি বলি স্বাদ আছে, টেস্ট আছে খাবার, যারা তিরুপতি, অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ বেড়াতে আসে তাদেরকে বলবো একটু কিন্তু রগরগে খাবার দেখে লাফিয়ে পড়বেন না, তাহলে কিন্তু আপনার একটু বিপদ হতে পারে, আপনার পেট কিন্তু সহ্য করবে না। বেড়াতে এসে যদি শরীর খারাপ হয়ে পড়ে সেটা কিন্তু খুব প্রবলেমেটিক। একজন থাকুক আর 5 জন, খুব সমস্যা, পুরো গ্রুপটাই সাফার করবে। তো সেটা একটু বুঝে খাবেন। এই আমরা নিয়েছি, আর যদি কিছু নিই আমরা জানাবো। এই যে দেখেন খুব টেম্পটিং একটা খাবার নিয়ে নিয়েছি, আবারও বলছি লাল 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 ঝাল ঝাল। সাহস করে না খুব লোভ জাগলো যে ঘুরতে এসেছি, একটু মাংস খাবো না, 2-3 দিন ধরে আমিষ খাওয়া হচ্ছে না, তো ডিম খেয়েছি, মাংসটা কেন বাদ যায়। একটা চিকেন কথা নিয়ে নিয়েছি আমরা। এবার ম্যাডাম খেয়ে এটা রিভিউ করবে লাল লাল আর ঝাল ঝাল। এটা চিকেন মশলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত নিচ্ছে এটার দাম? 160। দামটা ঠিকঠাকই, সাইজ এখন দেখো বললে সব। মনে হচ্ছে সব বললেস নাকি? রগরগে তাই তো? कितना पीस है? এবারে আমি এই নিলাম, এখন খেয়ে দেখার পালা। সাহসিকতার পরিচয় হবে এখন। কারি পাতা মনে হয় বেটেও দিয়েছে আমাদের। প্রচন্ড দেখে হয়ে রংটা লালে ঠাসা একবারে, যে দোল খেলা হয়েছে মাংস নিয়ে। এবারে আসল পরীক্ষাটা বলবে ম্যাডাম খেয়ে कैसा লাগা। খাবারটা যে খাচ্ছি জিভের স্বাদ, যদি বলি জিভের স্বাদ হিসাবে খাবারটা খেতে ভালো লাগে, কিন্তু ভীষণ রগরগে রান্না, পেটের জন্য ক্ষতিকর। মানে এটা আমি এখন খাচ্ছি, আমি জানি না কতক্ষণ সুস্থ থাকতে পারবো। তারপর এই ধরনের খাবার খেয়ে আমি একটা অভ্যস্ত নই। যাই হোক, এমনিতে খাবারের টেস্টটা আমি বলবো ঠিক আছে। আর কারি পাতার ভীষণ গন্ধ, এটা থাকবেই। প্রচণ্ডভাবে গুঁড়ো লঙ্কা, পেঁয়াজ রসুন দিয়েছে, আদা পেঁয়াজ রসুন, গোলমরিচ দিয়েছে, গোলমরিচের ঝালটাও পাচ্ছে। আর মেন হচ্ছে শুকনো লঙ্কার ঝাল, বোঝা যাচ্ছে খেলে মেরেছে একবারে। টেস্ট ঠিক আছে। টোটাল 5 পিস চিকেন মশলাটা, এটার প্রাইস হচ্ছে 1। চিকেন কেমন খেতে? চিকেনটা একটু খেয়ে দিয়েছি, চিকেনটা এমনি সফট, টেস্ট চিকেন, ছিবড়ে না খুব একটা, মানে মানে হ্যাঁ ওই যে চিংড়ি টাইপের থাকে বা চিবড়ে টাইপের, সেরকম নয়। 5 পিস চিকেন নিচ্ছে 150 রুপিস নিচ্ছে চিকেন মশলা। টেস্ট ঠিক আছে, কিন্তু ওই যে বললাম একটু মশলাদার, যারা মশলাদার খাবার খেয়ে অভ্যস্ত নয় তাদের একটু প্রবলেম হবে, এমনি ঠিক আছে। এই আমরা একটা দুপুরে আজকে লাঞ্চ করলাম আমাদের হোটেলের সামনেই, কারণ আর রোদের মধ্যে না দূরে যেতে চাইছি না, এত রোদ। প্রচণ্ড রোদ, বিশ্বাস করুন ছাতা না এনে ভুল করেছি। তো সেই টুপি টুপি দিয়ে কোনোভাবে কাজ চালাচ্ছি, এই খেয়ে জাস্ট দৌড়ে ঘরে ঢুকে যাবো। আপনার দেখালাম যে হোটেল থেকে আমার মাত্র গুনে গুনে 7 থেকে 8 পা এই দোকানটা, এই দৌড়ে ঢুকে যাবো ঘরে, আর বেটা মনে ঘর থেকে। বিকেলবেলা যা হবে দেখা যাবে। তারপরে পরপর যা যা ভিডিও আসছে দেখতে থাকুন আপনারা।